এটা হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনার লিন্টার থেকে রড রাখতে হয়, এখান থেকে লিন্টার থেকে রড লাগে, রডের সাথে এই অ্যাঙ্গেলগুলো ঝালাই করে দিতে পারলে খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। তো এটা আসলেও ড্রয়িং করে দেখানোর উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে অনেক ভাই কিন্তু অনেক সময় বুঝে না ঠিক মতো, সেই ক্ষেত্রে আসলেও এভাবে প্র্যাকটিক্যালি ড্রয়িং করে দেখানো আর কি, যে আমরা এক চালার যে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে এই স্ক্রিনে যে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ঘরটা, এই ঘরেতে কতটুক অ্যাঙ্গেল লাগবে, কতটুক টিন লাগবে, এবং কি এখানে কত স্কোয়ার ফিট টিন লাগবে, প্রোফাইল টিন আর ডেও টিন কয় বান টিন লাগবে, কত কেজি অ্যাঙ্গেল লাগবে, অ্যাঙ্গেলগুলো আমরা কিভাবে বসাই, কিভাবে বসানো উচিত, সেটাই কিন্তু আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা রুমের লম্বার মাপ হচ্ছে 33 ফিট, আর বারান্দা সহ পাশে মাপ হচ্ছে এখানে 25 ফিট। তো সেই অনুযায়ী কিন্তু এখানে 3 পাতার ছাউনি হবে যদি এখানে ডেউটিন দেওয়া হয়। ডেউটিন দিলে যেটা হবে সেটা হচ্ছে যে মেন রুমে কিন্তু 9 ফুটি টিন ব্যবহার করা লাগবে, আর বারান্দাতে 10 ফুটি টিন ব্যবহার করা লাগবে ডেউটিন হলে। আর যদি এটা প্রোফাইল টিন ব্যবহার করেন তাহলে তো ডাইরেক্ট প্রোফাইল টিন আপনারা পেয়ে যাবেন। তো প্রোফাইল টিন হলে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে যে 1152 স্কোয়ার ফিট টিন লাগবে প্রোফাইল টিন হলে। আর এখানে যদি ডেউটিন ব্যবহার করেন, ডেউটিন ব্যবহার করলে যেটা হবে যে 5.5 বান ডেউটিন লাগবে, 5.5 বান ডেউটিন লাগবে এখানে। আর এখানে অ্যাঙ্গেলগুলো যে আমরা এখানে বসিয়েছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 3 ফিট পর কিন্তু আমরা এই অ্যাঙ্গেলগুলো বসাই। এই লম্বা অ্যাঙ্গেলগুলোকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে পার্লিন বলে থাকি আর কি। আর 2 রুমে কিন্তু এখানে মাঝখানে 2টা ধন্না দাগ দেওয়া হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। সেম এভাবেই কিন্তু আমরা অ্যাঙ্গেলগুলো বসাই। তো এভাবে অ্যাঙ্গেল বসানোর পরে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে যদি আমরা টোটাল কেজিতে কনভার্ট করি এই অ্যাঙ্গেলগুলো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে 270 কেজি অ্যাঙ্গেল কিন্তু আমাদের এখানে লাগবে। কারণ সেটা হচ্ছে যে টোটাল অ্যাঙ্গেল আমরা যদি একসাথে লম্বা করি তাহলে যেটা হবে যে 420 ফিট লম্বা হবে আর কি। এখানে আমরা 10টা অ্যাঙ্গেল আপনারা হিসাব করলে পেয়ে যাবেন। 10টা অ্যাঙ্গেল আমরা এখানে বসিয়েছি। বারান্দাতে হচ্ছে যে 4টা অ্যাঙ্গেল, আর রুমে হচ্ছে 6টা অ্যাঙ্গেল। এক একটা অ্যাঙ্গেলের দূরত্ব মানে লম্বা হচ্ছে 34 ফিট 6 ইঞ্চি আর কি। তারপর এখানে যেহেতু 25 ফিট, সেই ক্ষেত্রে আরও 1 ফিট বেশি দেওয়া হয়েছে ওই ইয়াগুলো আর কি, ধর্নাগুলো। তো এভাবে করার পরে কিন্তু আমরা যেটা করি ফাইনালি আগে, সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনার লিন্টার থেকে রড রাখতে হয়, এখান থেকে লিন্টার থেকে রড লাগে, রডের সাথে এই অ্যাঙ্গেলগুলো ঝালাই করে দিতে পারলে খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। তো এটা আসলেও আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখানোর উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে অনেক ভাই কিন্তু অনেক সময় বুঝে না ঠিক মতো, সেই ক্ষেত্রে আসলেও এভাবে প্র্যাকটিক্যালি ড্রয়িং করে দেখানো আর কি, যে আমরা এক চালার যে অ্যাঙ্গেলগুলো বসাই, টিনগুলো বসাই, সেটা আসলে কিভাবে করা উচিত। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 2টা রুম এবং কি বারান্দাতে এখানে কিন্তু এই পাশে টয়লেটের জন্য ইউজ করা যেতে পারে, কিংবা এই পাশে রান্নাঘর মানে কিচেনের জন্য ব্যবহার করা যেতে পারে। এরকম কিছু আর কি থাকে আর কি, সিস্টেম অনুযায়ী যার যেরকম পছন্দ তারা এইভাবে করে আর কি। তো আমি জাস্ট একটু অ্যাঙ্গেল এবং কি টিনের মেজারমেন্ট করার জন্য আমি আমার মতো করে আর কি ড্রয়িংটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা ফাইনালি যেটা বুঝতে পেরেছেন আমার মনে হয় সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলের হিসাবটা পেয়েছেন। যদি এই টাইপের আপনাদের ঘরের সাইজটা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে 270 কেজি অ্যাঙ্গেল লাগবে, আর 5.5 বান টিন লাগবে, আর 1152 স্কোয়ার ফিট কিন্তু প্রোফাইল টিন লাগবে, যদি প্রোফাইল টিন দেন আর কি, এরকম বিষয়। তারপরেও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আর লম্বা করব না। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপনারা যদি আপনাদের কোনো এস্টিমেট চান তাহলে আমাদেরকে কমেন্ট করবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।